নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল ভালো আছেন তো? আমি আজকে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। মিষ্টি। এই যে এখানে আমি 1 লিটার দুধকে দেখুন আমি ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটার আগের থেকে বসিয়ে নিয়েছি, কেননা ভিডিওটা করলে অনেকক্ষণ সময় লাগবে। আমি হাফ লিটার করে নিয়েছি। এই দুধ দিয়ে আমি আজকে ক্ষীর সাগর বানাবো। তো কিভাবে বানাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, এই যে এতটা ঘন হয়েছে, হাফ লিটার হয়েছে, আমি আরও হাফ করে দেবো ঘন করে। দেখুন বন্ধুরা, আমি হাফ লিটার দুধকে আরও হাফ করে এই দেখুন মোটা হয়ে গেছে, মোটা মতন করে আমি জাল দিয়ে নিয়েছি। এই ক্ষীর সাগরটা যে সে বানাতে পারে, এমন কোনো কঠিন না, সহজ পদ্ধতি। তো এইবারে বন্ধুরা এর মধ্যে আমি এই যে গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ 50 গ্রাম আছে। আমি 1 লিটার লিকুইড দুধের মধ্যে শুকিয়ে গেছে, তো এর মধ্যে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি দুধগুলোকে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আরেকটু ঘন করে নেব। দুধটাকে অনবরত নেড়ে রাখতে হবে, নালে কড়াইয়ের নিচে লেগে যাবে। অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আমার 1 লিটার দুধের মধ্যে শুকিয়ে শুকিয়ে অনেক ঘন হয়েছে, দুধও মিষ্টি, গুঁড়ো দুধও মিষ্টি, তাই জন্য আমি মিষ্টি আন্দাজ করে দিয়ে দিলাম প্রয়োজন মতন। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবেন। চিনিটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো চিনিটাকে গলা পর্যন্ত। জাল দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, দুধের কালারটা ঘি টাইপের হয়ে গেছে কালারের। এইবারে এইখানে আমি এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করব 2 এলাচের গুঁড়ো। আমি অ্যাড করে দিলাম। আমি এখানে কোনো কেমিক্যাল সেন্ট দিচ্ছি না, আমি এলাচ দিয়েই, এলাচের গন্ধটাই আমার খুব ভালো লাগে, আমার কেমিক্যাল পছন্দ হয় না। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। দইটা ফেটিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়তে হবে। আর একটু শুকিয়ে নেব, কম করে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নেব। খুব সুন্দর একটা এলাচ দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন নাড়তে নাড়তে একটু ছানা ছানা মতন ভাব চলে এসছে, বেশ মোটা হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি একটু টেস্টের জন্য 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা জমে গেছে, ঘিটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। দোকানের থেকেও খুব সুন্দর টেস্টি আর খুব সুস্বাদু হবে। আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ঝটপট সহজ পদ্ধতিতে। ঘরে পরিবার সবাইকে বানিয়ে খাওয়াবেন। আমি আমার গোবিন্দ গোপালের জন্য করেছি এটা। আপনারা কারা গোপালজিকে ভালোবাসেন তারা একটা নিশ্চয়ই লাইক দেবেন, আর গোপালজির জন্য এইভাবে ক্ষীর সাগর বানিয়ে নেবেন। তো এইবারে আমি এগুলোকে নামিয়ে দেবো। আমার ক্ষীর সাগর হয়ে গেছে। আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবারে এই যে কাজু বাদামগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি, ঘিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে আমি এই যে ক্ষীর সাগরটা
এর মধ্যে ভরে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে ভর্তি করে নেব। এইভাবে ভর্তি করে নেব সবগুলোকে। বাটিগুলো বন্ধুরা আমি ভরে নিয়েছি। এখানে দেখুন আমার খরচ হয়েছে 35 টাকার দুধ, কেন আমাদের দেশে 35 টাকা করে দুধের কিলো। 1 কিলো দুধ নিয়েছি 35 টাকা, আর আমুল দুধ 21 টাকা, 56 টাকা খরচা হয়েছে। আর চিনি 5 টাকার। তার সাথে এই যে কাজু কিশমিশ আছে, এবার এগুলোকে সাজিয়ে দেবো। ওই আমার 60-65 টাকা খরচা হয়েছে। কিন্তু দেখুন আমি যেভাবে বানিয়েছি, দোকানে এত সুন্দর করে বানাবে না, এত সুন্দর করে করবে না। তা এটা কিনতে গেলে কম করে 12 থেকে 15 টাকা দাম আছে। আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নেবেন, দোকানে কেন কিনে খাবেন, সহজ পদ্ধতিতে। এবারে এইগুলো আমি বাদামগুলো দিয়ে এগুলো সাজিয়ে দেবো, একটা একটা করে দেবো। আমি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার কাছে এই 6টা বাটি ছিল, আরও এই বাটির মধ্যে আছে, কম করে আরও 6খানা হয়ে যাবে। তাহলে কত কম খরচে আমি ক্ষীরসাগর বানিয়ে নিয়েছি। আর দেখতেও কত সুন্দর হয়েছে, ক্ষীরসাগরটা ঘি কালারের হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে পরিবারের সবাইকে বানিয়ে খাবেন, খুশি হবেন। আর ভালো লাগলে যারা গোপালজিকে ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক দেবেন। আর বন্ধুরা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আবার আসবো গতকাল আবার নতুন রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন। আর রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।